তালিকা প্রকাশ হতে না হতেই সংঘর্ষে জড়াতে দেরি হয়নি বিএনপির নেতাকর্মীদের। প্রার্থীদের নাম না থাকায় প্রতিবাদ বিক্ষোভ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ করেন তার নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়ে জনসাধারণ। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এরপর রেলপথ অবরোধ করে তার নেতাকর্মীরা। এতে সীতাকুণ্ড স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামমুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস সহ দুটি ট্রেন। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে মাদারীপুর ১ আসনের মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাবলু সিদ্দিকীর অনুসারীরা। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে এই তালিকায় নাম দেখা যায়নি দলের কিছু শীর্ষ নেতাদের। সোমবার ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান। এছাড়া কুষ্টিয়া, পটুয়াখালী, মেহেরপুর, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ সহ সব জায়গায় সংঘর্ষ তৈরি করে বিএনপি। মুসা শৈলী, চ্যানেল আই।